তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো আমার চুলটার কি অবস্থা হয়ে গেছে। ক্যামেরা অন, ওকে। কোনো কিছু এডিট করবো না, যেরম আছে সেরমই দেবো, ওকে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আন্ডার আর্মস নিয়ে। আমি কালকেই শেয়ার করেছিলাম কি করে ন্যাভেল ম্যাসাজ করা যায়, আজকে আমি শেয়ার করব আন্ডার আর্মস নিয়ে, ওকে। অ্যান্ড আন্ডার আর্মস কী করে ফ্রেশ রাখতে হবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো হে গাইজ, গুড ইভিনিং। হে গাইজ, চলে গেছিলাম একটুখানি ক্যামেরার বাইরে, তো যাই হোক। তো যেটা বলছিলাম, আন্ডার আর্মস কী করে তোমরা ক্লিন রাখবে সেটা নিয়ে আমি বহুবার বলেছি, আমি আরও একবার তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমার মনে হয় আমি যখন যখন যেটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, তো দ্যাটস ওয়াই আবার করে রিপিট করি। তো প্রথমে একটু ঢং করে নিই, নাহলে ভালো লাগবে না। তো এরকম একটা শাড়ি পরেছি, এরকম একটা ব্রালেট দিয়ে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো চলো কাজের কথায় আসি। ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু আন্ডার আর্মস ক্লিন রাখাটা ভীষণ জরুরি। আন্ডার আর্মস যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু আন্ডার আর্মস দিয়ে ব্যাড স্মেল বেরোতে পারে, নোংরা ঘাম হতে পারে। ঘাম তো এমনিতেও হয়। তো সেক্ষেত্রে কী করবে? প্রথম যেটা করবে সেটা হচ্ছে বেরোনোর আগে কিন্তু অবশ্য করে ডিওটা ইউজ করবে। ডিও কিন্তু মাস্ট। ডিও ইউজ না করে যদি তোমরা ট্যালকাম পাউডার ইউজ করো তাহলে কিন্তু ব্যাড স্মেল কখনোই যাবে না, কোনো দিন ব্যাড স্মেল যাবে না। ডিওর কাজ আলাদা আর ট্যালকাম পাউডারের কাজ আলাদা। ট্যালকাম পাউডার ইউজ করতে, বাট বলতে গিয়ে ব্যাড বলেছি, সরি গাইস, বাট ট্যালকাম পাউডার ইউজ করতে আমি না বলবো। তার কারণ হচ্ছে ট্যালকাম পাউডার কিন্তু পোর্সের মুখ বন্ধ করে যায়। যে কোনো জায়গায় যদি ট্যালকাম পাউডার ইউজ করো সেখানে কিন্তু পোর্সের মুখ বন্ধ হয়ে যায়, ওকে। সো আন্ডার আর্মস বা শরীরের যে কোনো জায়গায় অনেকের একটা হ্যাবিট থাকে যে পাউডার ইউজ করা গরমে, তাতে হয়তো তাদের একটা কি বলবো, একটা কুল লুক, মানে কুল একটা ফিল আসে, কিন্তু সেটা আদতেও হয় না, ওটা হচ্ছে মেন্টাল ব্যাপার। যাই হোক, তো প্রথমে ক্লিন করবে, শুকনো করবে, তারপর ডিও ইউজ করবে, খানিকক্ষণ ছেড়ে দেবে, তারপর তোমরা যেটা ইউজ করবে বডি স্প্রে, ঠিক আছে, যেভাবে ইউজ করো, বা পারফিউম ইউজ করলে পারফিউম, এইগুলো কিন্তু ইউজ করবে। আর বাড়িতে ফেরার পর যেটা ইউজ করবে সেটা হচ্ছে আবার স্নান করবে, পুরো জায়গাটা ভালো করে মুছবে, ভালো করে টাওয়েল দিয়ে বা গামছা দিয়ে মুছবে। মুছে যেটা করবে সেটা হচ্ছে এই যে এটা আছে, এটা হচ্ছে ক্যান্ডিড। এই ক্যান্ডিড হচ্ছে ভীষণ ভালো, এটা কিন্তু ট্যালকাম পাউডারের সাথে মিশিয়ে তোমরা ইউজ করতে পারো। যতটা ক্যান্ডিড নেবে ততটাই ট্যালকাম পাউডার নেবে, নিয়ে সেটাকে ইউজ করবে, ভালো করে ইউজ করে তোমরা এরকম আন্ডার আর্মসে লাগাতে পারো শুকনো কোনো কাপড়, সুতির কাপড় দিয়ে। ওই পাউডার পাফ ইউজ করতে না বলবো, তার কারণ হচ্ছে পাউডার পাফ ইউজ করছো, ভেজা গা, ঘাম হচ্ছে, সেটা রেখে দিচ্ছ, আবার পরের দিন সেটা ইউজ করা কিন্তু খুব খারাপ। ওটা করোনা গাইস, ওটা আগে আমি করতাম, খুব বাজে স্মেল যেমন বেরোয়, নট অনলি দ্যাট, বাজে স্মেল বেরোয়, তার সাথে কিন্তু কি বলবো যে জিনিসটা কিন্তু ইনহাইজিনিক, ওকে। মানে ভেজা জায়গার একটা জিনিস ইউজ করছি আর সেটা রেখে দিচ্ছি, আবার পরের দিন আমি সেটা ইউজ করছি, সেটা কিন্তু ইউজ করবো না, খুব খারাপ। তো প্রথমে বেরোনোর আগে যেরকম বললাম সেরকম করবে, ফিরে এসে এই ক্যান্ডিডের সাথে ট্যালকাম পাউডার অল্প পরিমাণে দিয়ে তোমরা ওখানে ভালো করে ইউজ করতে পারো, কিন্তু তখনই ইউজ করবে যখন দেখবে আর ঘাম হচ্ছে না। একদম যখন শুতে যাচ্ছ পাখার তলা বা এসির তলায়, এটা তখন ইউজ করবে, তার আগে নয়, ওকে। আর আশা করি ভালো ফল পাবে, কেননা আন্ডার আর্মস ক্লিন রাখাটা এবং একটা ভালো স্মেল আসাটা ভীষণ দরকার। তার কারণ হচ্ছে আন্ডার আর্মস থেকেই সব থেকে বাজে স্মেল আসে বেশিরভাগ মানুষের, কারণ সবসময় ঢাকা থাকে। আর আমরা কিন্তু খোলামেলা পোশাক খুব কমই পরি, স্পেশালি যারা অফিসে যায় বা এমন কোনো প্রফেশনে আছে খোলামেলা পোশাক পরা যায় না, তো সেক্ষেত্রে কিন্তু আন্ডার আর্মস থেকে বাজে গন্ধই বেরোয়। বা ধরুন সিভলেসও পড়েছে, সেক্ষেত্রে তো সবসময় এরকম হাত তুলে ঘুরবে না, তার হাতটা এরকম চাপাই থাকে। তো বাড়িতে থাকো বা রাস্তায় এরকমভাবে বদ্ধ জায়গা দিয়ে বাজে গন্ধ বেরোয়, তো সেক্ষেত্রে কিন্তু আন্ডার আর্মসে তোমরা এগুলো ইউজ করতেই পারো, এবং ইউজ করলে কিন্তু অবশ্য করে তোমরা ভালো ফল পাবে। ঠিক যেরকম বললাম স্নানের আগে কীভাবে ইউজ করবে এবং স্নানের পরে কী করে ইউজ করবে, তো দুটো যদি করো অবশ্য করেই ভালো রেজাল্ট পাবে, ভালো ফল পাবে। কিরকম তোমরা রেজাল্ট পেলে সেটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আরেকটা কথা বলে দিই, আন্ডার আর্মস ক্লিন করার সাথে সাথে আন্ডার আর্মসে স্ক্রাবিং করা, আমরা যখন ফুল বডি স্ক্রাব করি ওই জায়গাটাকে আমরা অ্যাভয়েড না করে ওখানটাকে ভালো করে স্ক্রাব করা, এবং আন্ডার আর্মসের টোনার ইউজ করা কিন্তু ভীষণ দরকার, যেটা আমরা কেউ করি না, যে কারণে পোর্সের মুখ খুলে থাকে এবং আরও ঘাম হয়, দুর্গন্ধ হয়, মানে বাইরে থেকে ধুলোবালি জমা হয়।
সেটা কিন্তু আরও খারাপ। তো যখনই আমরা ফুল বডি স্ক্রাব করবো, আন্ডার আর্মস স্ক্রাব করবো, এবং যখন মুখে টোনার দেবো একটু টোনার কিন্তু আন্ডার আর্মসেও দেবো। আন্ডার আর্মস ভালো এবং অ্যাট্রাকটিভ রাখতে গেলে কিন্তু এগুলো করতেই হয়, এবং এটা করার সাথে সাথে দেখবে আন্ডার আর্মস অনেক ভালো হচ্ছে। আর সব শেষে বলি, এগুলো যদি মনে হয় যে ইউজ করার দরকার নেই, তাহলে কিন্তু রাত্রিবেলায় সব থেকে ভালো ডাস্ট চন্দন যেটা হয় সেটা ইউজ করতে পারো। ডাস্ট চন্দন কিন্তু আন্ডার আর্মসে ভীষণ ভালো স্মেল দেয়, এবং তোমার আন্ডার আর্মসে যত রকম কি বলবো, সারাদিনের যে যত ধুলো বালি ময়লা জমে না, সেগুলোর জন্য ভীষণ ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে। শুধু যে ভালো স্মেল দেয় তা না, খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে, এবং অনেক সময় দানা বেরোয়, ফুসকুড়ি বেরোয়, হ্যাঁ, চুলকো, ইচিং হয়, এই সমস্ত কিন্তু চন্দনের এতে চলে যাবে। চন্দন যদি ইউজ করতে পারো তাহলে কিন্তু আন্ডার আর্মস ভীষণ ভালো থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার বলছি, অ্যাট্রাকটিভ আন্ডার আর্মসের জন্য আন্ডার আর্মস কেয়ার করা কিন্তু ভীষণ দরকার। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য